তো খেসার গাড়ি চলে এসেছে আমাদের সেই রহমত ভাইদের গাড়িটা। তো আজকে পার্থ সাহা আছে তো সবাই, নাজিরুল ভাই আমাদের। নাজিরুল তো কাজ করতে পারবে না তো মনে হয়, সুন্দর খেলা করছে। আর যদি কোনো ব্যক্তির প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এবং ডেইলি ব্লগ। তো গুড মর্নিং। আজকে সকালে আমি মাঠে চলে এসেছি, মানে বিশেষ কারণ যেহেতু রায় ঠেঙাতে হবে তার জন্য। এবং এটা পরিষ্কার করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই জায়গাটা। আর একটা লেবার আছে, আমি থাকবো। তো যতক্ষণ মাঠে থাকবো মাঠের প্রাকৃতিক সৌন্দর্য অবশ্যই তুলে ধরার চেষ্টা করবো আজকে ব্লগের মাধ্যমে। কীভাবে রায়টা ঠেঙাই, যা কিছু হবে সব কিছু শেয়ার করবো, শেষ পর্যন্ত দেখো। এবং সকালে যে আবহাওয়াটা একটু আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে, তোমরা শুধু ব্লগটা দেখতে থেকো। তো প্রথমে এসে এই জায়গাটা পরিষ্কার করতে হয়েছে, অনেকটুকু জায়গা, কারণ এখানে জাল পাততে হবে। জাল পাতে আমাদের ওই মুখ থেকে এই রায়গুলো আনতে হবে। তো এই রায়গুলো প্রত্যেকটা রায় বয় থেকে অনেক রায় আছে। তো অলরেডি আমরা বয়া শুরু করে দিয়েছি, ওখানে জাল পেতে দিয়েছি, নিচেতে যে খেসার আসবে। তো চলো আগে আমার কাজগুলো সারি, তোমাদের সাথে শেয়ার করছি কিছু ভালো কাজ। তো খেসার গাড়ি চলে এসেছে আমাদের সেই রহমত ভাইদের গাড়িটা। তো আজকে পার্থ সাহা আছে তো সবাই, নাজিরুল ভাই আমাদের। নাজিরুল তো কাজ করতে পারবে না তো মনে হয়, সুন্দর খেলা করছে। আর যদি কোনো ব্যক্তির প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন। শান্তিপুর এদের মানে বাড়ি আমাদের পার্থ ভাই নাজিরুল। একটু তাকাও, কষ্ট দিন দাও, ভিডিওটা শেয়ার করে দেবেন। আমাদের মানে সেই কাজটা সেই নিয়ে তারপর আমাকে দেখা নাজিরুল ছাড়া কে পারবে সব কাজ, তাই বাইরে আধুনিক যুগে কত দূর দিকে আনতে পারে মানুষকে। তাদের আগেতে 7-8 দিন করে রাখা হয়। রায় দানাগুলো ভালো আছে বেশ এবার। রায়টা আর একটা ছেঁড়া দিতে হলে ভালোই হতো। হ্যাঁ, তাহলে কাজ গোল হয়ে যেত। যাতে আল্লাহ সেটাই ভালো, আলহামদুলিল্লাহ। তো আমাদের মাঠে কাজ কমপ্লিট হয়ে গেছে, রাইড ঠেসার করা হয়ে গেছে। তো বস্তাগুলো বোয়াচ্ছে রাস্তাতে, এবং কিছুক্ষণের মধ্যে টোটো আসবে, টোটো করে বাড়ি নিয়ে যেতে হবে। তো মাঠে যেতক্ষণ ছিলাম সেই কিছুটা অংশ আমি তুলে ধরার চেষ্টা করেছি। এবং চাষের কাজে যে কষ্ট, মানে যারা চাষ করে তারা কিন্তু জানে। তাই কি ব্লগটা অবশ্যই দেখবে। এবং বাড়ি আরও আদার্স অনেক কাজ আছে, বিকালে সময় হলে ক্রিকেট গ্রাউন্ডে যাবো বা যেখানে যাই অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পেজটাকে ফলো করো ফেসবুক। আইলাল টোটো বর্তমান 1 নম্বর টোটো ময়নাদ্দা ভাইয়ের। তেমন নিয়ে চলে এসেছি মাঠে। যদি কোনো ব্যক্তির প্রয়োজন হয় অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন, আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। সেই বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া, মানে মানুষ মালপত্র যা কিছু, হাঁড়ি কড়ি ভাঙাচোরা যা কিছু, মাটি কাদা সিমেন্ট বালি সব কিছু বয় আমাদের ভাই, তাই না? শুধু বিমল দিলে হবে নাকি? আমার লিজা খাওয়াতে পারি, নেমন্তন্ন খেতে এসছি। আচ্ছা, এই গবলু নামটা বলতো, বল। লিজা খালা কি তৈরি করছে দেখে আমরা লিজা খালারা ফ্যাটা রাইস করেছে, ওই ফ্যাটা রাইস খাবে, ভাত খাবে, খাবে। আই কি ফ্যাটা রাইসটা কে বানিয়েছে? দোকান হয় তো না, বোন আইগেটা স্পেশাল হয়েছে, তার সেই দিনকে সে মনে হচ্ছে লিজা খালা বলছিল বানাবো। শুরু করতে কেন গবলু আমাদের, গবলু তোমার মুখ দেখাও, হাতটা সরাও। গবলু আগে 3 দিন পর রোজা। আজকে ফ্রাইড রাইসের সাথে আছে চিলি চিকেন স্পেশাল। লিজা খালা অলরেডি শুরু করে দিয়েছে কাজ। শুরু করো। টেস্ট করে দেখি প্রথমে আমি, বিসমিল্লাহির রহমানির রহিম। ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। খাও। চিলি চিকেন হয়ে গেল, এবার যাবে তো গাইস আজকে আমাদের সন্ধ্যায় চলছে অল্প টাকার মুড়ি, মাত্র 5 টাকার মুড়ি
আর এর ভেতরে আছে 10 টাকা ভুজিয়া আর তেল আছে 100 গ্রাম। এটা একটা রেহান ভাই। আর এই ছেলেটা কোনোদিন কিনে খায় না, এ কোনোদিন খায় রেহান কোনোদিন খায় না। যদি কাউরে খেতে ইচ্ছা করে অবশ্যই আমাদের সাথে জয়েন্ট হতে পারেন এবং আজকের ব্লগটা দেখতে থাকেন।